নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে রয়েছি মনোজিৎ। আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজ আমি শ্রাদ্ধ বাড়ির ব্যাপারে চুল ফাটানো বিস্তারিত আলোচনা করতে চাই। বর্তমানে শ্রাদ্ধ বাড়িকে রিসেপশন পার্টি বললেও তো ভুল হবে। আর কেউ মারা গেলে কে কার আগে মোবাইল ডিএসএলআর নিয়ে ব্লগ করবে সেটা নিয়ে কম্পিটিশন শুরু হয়ে যায়। বুড়োটা মরার আগে কত বলেছি টাকাগুলো কোথায় আছে বলে যাও বলে যাও, কিন্তু আমার কথা শুনলই না। क्या बोला तूने? এখন আমি টাকাগুলো কোথায় খুঁজবো? টাকাগুলো না পেলে তো কোটিপতির বউ হয়ে তো আমাকে ভিখারির মতো থাকতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার দাদু ওই পারে চলে গেছে। তাই আজ কারো মনেই শান্তি নেই। তোমরা দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কোনো হাসির ভিডিও নয়। আর এদিকে ঠাকুমার খুবই টেনশন। দাদু তার টাকাগুলো কোথায় রেখে গেছে সেটা ঠাকুমাকে বলে যায়নি। তাই ঠাকুমা দাদুর উপরে খুবই ক্ষেপে আছে। আর টাকাগুলো যদি না পাই তাহলে তো কিছুই করবার নেই। এই ব্লগটা থেকে যতটা আয় হবে সেটা দিয়েই দাদুর শ্রাদ্ধশান্তি করতে হবে। আর হ্যাঁ, তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, কারণ এই ভিডিও রেভিনিউ থেকেই দাদু শ্রাদ্ধ শান্তির কাজ করা হবে। তোমরা আশীর্বাদ করো এই ভিডিওটা যেন 1 মিলিয়ন ভিউজ পার করে যায়। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার দাদুর শ্রাদ্ধের দিন। আর শ্রাদ্ধ বাড়িতে ফুর্তি করা তো একটা কম্পালসরি বিষয়।